নমস্কার, আপনারা দেখছেন বঙ্গ বাংলা আপডেট ইউটিউব চ্যানেল। নিয়োগ দুর্নীতি মামলায় মানিকের আর্জি খারিজ, ইডিকে 4 সপ্তাহের সময় দিল কলকাতা হাইকোর্ট। নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ 2022 সালের 11 অক্টোবর ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন মানিক ভট্টাচার্য। মানিকের পর দুর্নীতির দায়ে তার স্ত্রী শতরূপা ভট্টাচার্য এবং ছেলে সৌভিক ভট্টাচার্যকেও গ্রেফতার করে তদন্তকারী সংস্থা। এরপর গত বছর 3 জনাই জামিনে মুক্তি পান। মানিককেও গত সেপ্টেম্বর মাসে শর্ত সাপেক্ষে জামিন দেয় কলকাতা হাইকোর্ট। এরই মধ্যে ফের একবার হাইকোর্টের দ্বারস্থ মানিক ও তার পরিবার। কারণ কি? মানিকের আর্জি খারিজ হাইকোর্টে। প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে ইডির মামলা থেকে অব্যাহতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য, তার স্ত্রী ও পুত্র। সোমবার বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে এই মামলা শুনানির জন্য ওঠে। যদিও মানিক ও তার পরিবারের আবেদনে সাড়া দেয়নি উচ্চ আদালত। আদালতের নির্দেশ, আগামী 4 সপ্তাহের মধ্যে এই বিষয়ে ইডিকে হলফনামা দিয়ে তাদের বক্তব্য জানাতে হবে। তার পরের 1 সপ্তাহের মধ্যে মানিক ভট্টাচার্য ও তার পরিবারের সদস্যদের উত্তর দিতে বলার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। উল্লেখ্য, দীর্ঘদিন প্রেসিডেন্সি জেলে বন্দী থাকার পর গত বছর সেপ্টেম্বর মাসে জামিনে মুক্ত হন মানিক। শর্ত সাপেক্ষে জামিন পাওয়ার পর তৃণমূল বিধায়ক মানিক মন্তব্য করেছিলেন, সত্যের জয় হবে। জামিন পেলেও এখনও নিম্ন আদালতের বিচার পর্বে নিয়মিত হাজিরা দিতে হচ্ছে মানিক ভট্টাচার্যকে। নিম্ন আদালতের বিচার প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশের আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন মানিক ও তার পরিবার। সোমবার তাদের সেই আর্জিও খারিজ করে দিয়েছে উচ্চ আদালত। আপনার কি মতামত কমেন্ট করে জানান। এমনই আপডেট পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই আপনার কাছে পৌঁছে যায়।